যাচ্ছ চলো, কিন্তু এরকম করে সেজে গেজে গেলে হবে না। তাহলে কি করে যাব? আমি তো প্রত্যেকদিন 5 বছরের বালক সেজে যাই, তুমি এক কাজ করো, তুমি একটা 4 বছরের বালিকা সাজো। তাহলে কেমন হলো বলুন তো? কৃষ্ণ 5 বছরের বালক আর রাধারানী 4 বছরের বালিকা। বৃন্দাবনে তো কেউ শাড়ি পরে না, ঘাগরা পরেছে রাধারানী, সুন্দর নীল রঙের ঘাগরা, নীল ওড়না দিয়ে সুন্দর করে বালক বালিকা সেজে ওই জঙ্গলের পথে দাঁড়িয়ে আছে। রাধারানী অপেক্ষা করছে সেই ভক্তকে দেখবো, কার জন্য গোবিন্দ আমাকে ভুলে গেল। কি গো, কই সেই তোমার ভক্ত? দাঁড়াও দাঁড়াও, আসবে তো নাকি? অমনি দেখতে সামনে জয়দেব গাইতে গাইতে আসছে। গাইতে গাইতে যেই না বনে প্রবেশ করেছে, ওমা, জয়দেব দূর থেকে দেখছে কি, হঠাৎ দূর থেকে দেখলো অন্যদিন একজন থাকে, আজকে কজন আছে দাঁড়িয়ে? 2 জন। বাহ, কৃষ্ণ তো একা আসে, আজকে সঙ্গে কাকে নিয়ে এসেছে? রাধারানীকে 4 বছরের বালিকা সাজিয়ে নিয়ে এসেছে। আসতে এবার জয়দেব বলছে, হ্যাঁ রে ভাই, তা তুই না হয় প্রত্যেকদিন আসিস, এই মেয়েটা কে রে? ভগবান চিন্তা করলো, বাবা ভক্তের বয়স এখন খুব কম, ওকে যদি ব্যাখ্যা দিতে যাই রাধা কৃষ্ণের প্রেমের, তো ও তো বুঝবে না, কারণ এখন চেতনা হয়নি। তো আমি বরং একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি, ও দাদা, এই যে দেখছো না আমার বান্ধবী গো। জয়দেব এখন ভাই বলেছে তো, তাই বলছে, হ্যাঁ রে ভাই, তো এইটুকু বয়সে তোর বান্ধবীও জুটে গেল। ভগবান বলছে, দাদা গো, তুমি চিনবে না, এ বান্ধবী তো একদিনের নয়, 3 যুগ হলো আমার পাশেই দাঁড়িয়ে থাকে। 3 যুগ মানে সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, ত্রেতা যুগে রাম সীতা, আবার তারাই হলো দাপর যুগে রাধা কৃষ্ণ। 3টে যুগ হলো না বাবা, আমার বান্ধবী আমার পাশেই থাকে। ও আচ্ছা, তোর বান্ধবীর নাম কি ভাই? আচ্ছা আমি বলি কি দাদা, তুমি যেমন আমার নামটা দিয়েছো, তা আমার বান্ধবীর একটা নাম দিয়ে দাও না। চিন্তা করছে তাহলে বান্ধবীর নাম কি দেওয়া যায়, খুব ভাবনা চিন্তা করছে। ভাবনা চিন্তা করার পর বলছে, ভাই রে, তোর বান্ধবীর নাম দিলাম মাধব প্রিয়া। মাধব প্রিয়া। ভগবান চিন্তা করছে, দেখেছো কত চালাক, কথাতেই তো আছে কৃষ্ণ নাম হরি নাম, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। হরি নাম কৃষ্ণ নাম মধুর, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে বলুন দেখি মায়েরা, ভগবান বেশি চালাক নাকি ভক্ত বেশি চালাক? বাহ, ঠিক বলেছেন, ভক্তরা বেশি চালাক। তা হবে না, চালাকের ভক্ত সব, তাই না? কৃষ্ণ চালাক, আপনারা তার নাম শুনছেন, আপনারা আরো দ্বিগুণ চালাক। তাহলে চিন্তা করছে যে নাম দিয়েছে মাধব প্রিয়া, নামটা কেমন হয়েছে? ভালো হয়েছে তো? তো যে নাম দিল বাবা মাধব প্রিয়া, ভগবান চিন্তা করলে জয়দেব নিজেই জানে না যে যার নাম মাধব প্রিয়া দিয়েছে সে অন্য কারো প্রিয়া নয়, সে এই মাধবেরই প্রিয়া।
বলছে ভাই তাহলে এবার থেকে যখন তুই আসবি তোর বান্ধবীকেও সঙ্গে করে আনিস। কি গো, ভক্তরা চালাকি হয়তো, মানে দেখবে তো একজনকে নয় দুজনকেই দেখবে, মানে সে ভেতরে ভেতরে অন্তরে অন্তরে যুগলটাই দেখতে চায়। এভাবে প্রত্যেক দিন দর্শন করে আর বাড়িতে গিয়ে গ্রন্থ মানে গীত গোবিন্দে দুজনাকার রূপের বর্ণনা দেয়। দেখতে দেখতে বয়স বাড়ছে। 11 বছর বয়সে বীরভূম জেলার মস্ত বড় পণ্ডিত হয়েছিল জয়দেব গোস্বামী। 11 বছর বয়সে পণ্ডিত মানে বুঝতে পারছেন যে যা প্রশ্ন করে শাস্ত্র সব কিছু উত্তর দিতে পারে সে। বাবার স্বপ্ন ছিল না ছেলেকে পণ্ডিত করা, সে সেটা সার্থক করেছে, পণ্ডিত তো হলো মা। কিন্তু যখনই জয়দেবের বয়স হয়ে গেল 16 বছর, অমনি জয়দেব হয়ে গেল রাস্তার পাগল। রাস্তার পাগল হয়েছে। আপনারা বলবেন কেন মা, হঠাৎ করে যে এত ভক্ত ভগবানকে ভালোবাসে সে পাগল হয়ে গেল কেন? এ আগের থেকে কথা হয়েছিল ভগবানের সঙ্গে, আজকের কথা নয়। এটা জানতে গেলে জানতে হবে জয়দেব আগের জন্মে কে ছিল, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সত্যযুগে এক রাজা ছিল, রাজার নাম ছিল কিন্তু মান্ধাতা। মান্ধাতা নাম শুনেছেন? সবাই শুনেছে কিন্তু কারোর মনে পড়ছে না, তাহলে আমি মনে পড়িয়ে দিচ্ছি। কেউ যখন দেখবেন কোনো পুরনো মডেলের শাড়ি পরে তখন কি বলে, আর শাড়ি পেলি না, কোন মানধাতা আমলে কাপড় পরে চলে এসেছিস? কি গো বলি তো, মানধাতা আমল মানে পুরাতন, পুরনো হয়ে গেছে, ওকে বলে মানধাতা। সত্যযুগের পুরাতন রাজার নাম ছিল মানধাতা, তার একমাত্র ছেলের নাম ছিল মুচকুন্দ। এই মুচকুন্দ একটা হাতির গায়ের যেমন বল ছিল, ওই মুচকুন্দর শরীরে ততটা বল ছিল, খুব ক্ষমতা। স্বর্গের দেবতা, স্বর্গের দেবতাদের যে রাজা নাম কি ইন্দ্র, সে চিন্তা করছে বাবা স্বর্গতে তো প্রত্যেক দিন ওই অসুর আর এই দেবতাদের মধ্যে লড়াই হতেই আছে, তখনও হয়েছিল এখনো হবে, সারা জীবন চলবে, ধর্ম অধর্মের লড়াই তো চলছে আর চলবে। তাহলে এখন প্রত্যেক দিন এরকম করে লড়াই হচ্ছে, ওই ছেলেটাকে যদি আনতে পারি তাহলে আমাদের লাভ আছে, তাহলে আমাকে আর লড়াই করতে হবে না, আমি বিশ্রাম করবো আর আমার হয়ে ওই ছেলেটা খাটবে। ইন্দ্র খুব চালাক, তাই স্বর্গ থেকে এসে ওই মানধাতার কাছে এসে বলছে মহারাজ শুনেছি আপনার ছেলে নাকি খুব ক্ষমতা, তা আপনি যদি কিছু মনে না করেন আপনার ছেলেকে আমরা স্বর্গে নিয়ে যাব। বাবা চিন্তা করছে, বাবা বেঁচে থাকতে তো কেউ স্বর্গে যায় না, যায় কি? সে মারা যাবার পর ভালো কাজ করলে তবে স্বর্গে যায়। এখন বেঁচে থাকতে যদি আমার ছেলে স্বর্গে যায় তাহলে কত নাম হবে চিন্তা করুন, সবাই কত নাম করবে, হাতে নিয়ে যান নিয়ে যান। তা কবে দিয়ে যাবেন? না যখন কার্তিকের জন্ম হয়ে যাবে তখন আপনার ছেলেকে দিয়ে যাব। মানে দেবতাদের সেনাপতি যে লড়াই করতে ভালো তার নাম কার্তিক ঠাকুর ছিল, কার্তিকের জন্ম তখন হয়নি, তো ততদিন কার্তিক ঠাকুরের জন্ম না হবে ততদিন পর্যন্ত মুচকুন্দকে নিয়ে যাচ্ছি। নিয়ে চলে গেল। এবার সত্যযুগে যত অসুর ছিল লড়াইটা করছে কে? ইন্দ্র বসে বসে দেখছে, তার তো আরাম হয়েছে, মানে চালাকির দ্বারা মহৎ কাজ। আর লড়াই করছে কে? মুচকুন্দ। তা লড়াই করে সত্যযুগে অসুরদের যখন শেষ করে দিল তখন নারায়ণ বলছে মুচকুন্দ তা তুমি বলো তুমি কি চাও আমার কাছে, মানে আমি খুব সন্তুষ্ট তোমার কাজ দেখে, বলো কি চাও। তা মুচকুন্দ বলছে ও প্রভু আমি অন্য কিছু চাই না, আমাকে বর দাও, আমি কিন্তু খুব ক্লান্ত হয়ে গেছি, এত পরিশ্রম এত যুদ্ধ করেছি, শরীর খুব ক্লান্ত, আমি একটু ঘুমাতে চাই। ঘুমাবে? বেশ ঠিক আছে তুমি ঘুমাও। কতদিন ঘুমাবে? না যতদিন আমার ঘুম না ভাঙবে ততদিন যেন কেউ আমার ঘুম না ভাঙায়, আমি নিজে ইচ্ছা করে উঠবো। বলে বেশ আমি তোমাকে বর দিলাম তুমি ঘুমাবে, কিন্তু যদি কোনোদিন কেউ তোমার ঘুম ভাঙিয়ে দেয়, যদি কোনোদিন কেউ অসময়ে ঘুম ভাঙিয়ে দেয় সে পুড়ে ছারখার হয়ে যাবে, আর সেই দিনই তোমার ঘুম ভাঙবে। তথাস্তু আশীর্বাদ দিয়ে দিল। মুচকুন্দ একটা গুহার ভেতরে ঘুমাচ্ছে, বিশ্রাম করছে বাবা, গুহাটার নাম প্রভুর সোনা গুহা। তা যখন শয়ন আছে না, মানে শয়ন মানে নিদ্রা, ঘুমাচ্ছে, সত্যযুগ পেরিয়ে গেল। চিন্তা করুন কি ঘুম, সত্যযুগ পেরিয়ে গেল ঘুম ভাঙলো না,
চলে এলো ত্রেতা যুগ, রামায়ণ চলছে, এখনো মুচকুন্দ গুহাতে ঘুমাচ্ছে। রামায়ণ হয়ে গেল, ত্রেতা যুগ পেরিয়ে গেল, এখনো ঘুম ভাঙলো না। চলে এলো দাপর যুগ, মানে কৃষ্ণ অবতার। সেদিন ভগবান কৃষ্ণ চিন্তা করলেন এইবার মুচকুন্দর ঘুম ভাঙানোর সময় এসেছে। তাহলে কি করে ভাঙাবো? ঠিক ছলে বলে কৌশলে ঘুম ভাঙাতে হবে। কি করলো জানেন? কৃষ্ণের মামা, নাম কি ছিল? কংস। মথুরায় গিয়ে কংসকে বধ করেছিল। কংসের যে শ্বশুর, নাম ছিল জরাসন্ধ। চিন্তা করলো যে আমার জামাই কংস যে এত শক্তিশালী রাজা, সেই কংসকে বধ করার মতো সাহস হয়েছে সে কে? কার এত বড় আসপদ্দা হলো যে আমার জামাই কংসকে বধ করে? তখন তার সেনাপতি, নাম ছিল কালযবন, সে এসে বলছে, মহারাজ কি আবার হবে? ওই শুনেছি বৃন্দাবনে ওই গোয়ালা ছেলেটা গো, মাঠে ঘাটে গরু চড়ায় না, গোয়ালা ছেলে, সামান্য একটা মাঠে ঘাটে গরু চড়ায়, সেই ছেলে আমার জামাই কংসকে বধ করেছে। মানে ভগবানকে তারা চিনতে পারলো না। বেশ, তাহলে ওই গোকুলের গোয়ালা ছেলেটাকে বধ করতে পারবে এরকম ক্ষমতা কার আছে? বলে, মহারাজ আপনি যদি আদেশ করেন তাহলে আমি যাই, ও কৃষ্ণকে বধ করা তো আমার বাঁ হাতের কাজ। ঠিক আছে, তাহলে যাও, সেরকম উপহারও তুমি পাবে। এবার কংসের শ্বশুর একজনকে পাঠিয়েছে, নাম হলো কালযবন, কৃষ্ণকে বধ করার জন্য। কালযবন যখন কৃষ্ণকে দেখেছে, যেই না ধরতে যাবে কৃষ্ণকে, ছুটে গিয়ে, কৃষ্ণ তার কম চালাক নয়, ওই কালযবনকে দেখে ভগবান কৃষ্ণ দৌড়াতে শুরু করেছে। কালযবন মনে মনে ভাবছে, দেখেছো বেটা আমাকে দেখে ভয়ে পালাচ্ছে। আচ্ছা মায়েরা, আপনাদের কি মনে হয় বাবা, ভগবান ভয়ে পালাচ্ছে? ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, কারণ আছে। ভগবান পালায়নি, ভগবান ছুটছে, আর তার পেছনে কালযবনকে দৌড়াচ্ছে যে দেখি তুমি আমার পেছনে কত দৌড়াতে পারো, তোমার ক্ষমতাটাও আমি একটু দেখি। আগে আগে কৃষ্ণ, পেছন পেছন কালযবন, দৌড়াতে দৌড়াতে কোথায় গেল বলুন তো? সেই গুহাতে যেখানে মুচকুন্দ ঘুমাচ্ছে। এবার ভগবানের বুদ্ধি দেখুন, গুহার ভেতরে ঢুকে নিজের গায়ের ওড়নাটা খুলে ওই মুচকুন্দর গায়ে ঢাকা দিয়ে কৃষ্ণ লুকিয়ে গেল। এদিকে কালযবন এসে বলছে, ও বেটা কৃষ্ণ আমাকে দেখে ঘুম হচ্ছে। ওটা তো কৃষ্ণ নয়, কৃষ্ণের চাদরটা ঢাকা আছে, ওটা হচ্ছে মুচকুন্দ, সত্য যুগ থেকে ঘুমাচ্ছে। তোমার ঘুম আমি দেখাচ্ছি। যেই না বুকে মেরেছি এক লাঠি, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। কৃষ্ণ কি বলেছিল? ভগবান আশীর্বাদ দিয়েছিল না, কেউ যদি অসময়ে ঘুম ভাঙায় পুড়ে ছাই হয়ে যাবে। আর তাই হলো, যেই না বুকে লাথি মেরেছে, মুচকুন্দ যেই না তাকিয়ে দিয়েছে, মুচকুন্দর চোখ থেকে একটা জ্যোতি বেরোলো, সেই জ্যোতিতে ওই কালযবন পুড়ে ছারখার হয়ে গেল। হঠাৎ দেখছে কৃষ্ণ একটু পরে ভেতর থেকে আসছে, কি প্রভু তুমি তাহলে লুকিয়েছিলে, তার মানে এতক্ষণ তোমার লীলাই চলছিল? বলে, হ্যাঁ আমার লীলাই চলছিল, আমার লীলা বোঝা বড় দায়। তোমার ঘুমও ভাঙানো হলো আর তাকে বধ করা হলো। তাহলে বলো তুমি এবার কি চাও? বলে, প্রভু ঘুম আমার ভেঙে গেছে, আমি যে বিশ্রাম করছিলাম ঘুম আমার সম্পূর্ণ, আর কিছু চাই না, তবে আশীর্বাদ করো আবার যেন আমার জন্ম হয়, আর এর পরজন্মে আমি যেন তোমার জন্য পাগল হয়ে ঘুরতে পারি। ভগবান চিন্তা করছে আর কিছু পেলে না চাওয়ার, আমার জন্য তুমি পাগল হবে? বলে, হ্যাঁ তোমার জন্য পাগল হওয়াটাও আমার জীবন ধন্য হয়ে যাবে। বেশ, পাগল তো তুমি হবে কতদিন পর্যন্ত? না, যতদিন পর্যন্ত তোমার বিবাহ না হবে, মানে বিয়ে না হবে। বিয়ের আগে পর্যন্ত তুমি পাগল হয়ে ঘুরবে। যখন বিয়ে হবে, তোমার জীবনে যখন কোনো পতিব্রতা নারী আসবে, তারপর থেকে তুমি সুস্থ হয়ে যাবে, তারপর থেকে তুমি কৃষ্ণ চরণ পাবে। তাই কথা হয়েই আছে, যার জন্য সেই মুচকুন্দ কলিযুগে জন্ম নিয়েছে, নাম হলো জয়দেব গোস্বামী। তাই 16 বছর বয়সে পাগল হয়ে গেল। এখন আশেপাশে গ্রামের লোকে জিজ্ঞাসা করছে, আরে এই পাগল তোর নাম কি? আমার নাম শুনবে? তাহলে শোনো, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম।
কথা বলে। হ্যাঁ রে পাগল, তোর বাবার নাম কি? আগে আমার বাবার নাম? হ্যাঁ, তোর বাবার নাম কি? হরে কৃষ্ণ রাম। আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম। আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম তো অনেক পাগল দেখেছি, তবে তোর মতো পাগল দেখিনি। আরে তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবার নাম হরে কৃষ্ণ রাম, মায়ের নাম হরে কৃষ্ণ রাম, গ্রামের নাম কি? হরে কৃষ্ণ রাম, থানার নাম কি? হরে কৃষ্ণ রাম, জেলার নাম কি? হরে কৃষ্ণ রাম। আর কিছু জানে না। পাগল, পাগল তো এরকমই হয়, নিজের নামটুকু তো ভুলে যায়। একেবারে ছেঁড়া বস্ত্র পরে রাস্তায় ধুলোবালি মেখে ঘুরে বেড়াচ্ছে। ব্রাহ্মণের ছেলে, তারপর শিক্ষিত পণ্ডিত, সে এরকম করে যদি ঘুরে বেড়ায় তাহলে বাবার দশা কি হয়? ছেলেকে পড়াতে গিয়ে জমি জায়গা সব বিক্রি করে দিয়েছে। এখন ছেলে যদি এরকম বড় হয়ে পাগল হয়ে যায়, বাবার দশা কেমন হয়? বাবা হঠাৎ করে বাবা ছেলের দুর্দশা দেখে ইহলোক ছেড়ে পরলোকে গমন করল। জয়দেব চিন্তা করছে, তাহলে আর কেউ রইল না আমার। ছোটবেলায় মাকে হারিয়েছি, আজ আমার বাবাকে হারিয়ে দিলাম। এ জগতে আপন বলে যদি কেউ আছে, একজনই আছে, সে কে? মা কৃষ্ণ। বাকি সব জগতে সব মিথ্যা। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, শুধু দুটি দিনের মেলা মেশা পথের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, দুটা দিনের মেলামেশা পথের পরিচয়। ও কেউ তো কারো নয় রে বন্ধু কেউ তো কারো নয় দু চার দিনের মিলামেশা পথের পরিচয় সোজা পথে তো কৃষ্ণ কৃষ্ণ বল, আরে মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে সোজা পথে চলি, কৃষ্ণ কথা বলি, মনে কোনো দুঃখ পেলে কৃষ্ণের কাছে বলি। আমি সোজা পথে চলি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি মনে কোনো দুঃখ পেলে কৃষ্ণের কাছে বলি তোমরা নামে ভজ নামে জপো মনে রে আমার, নামে বিনাই যাবতে বলি নাই হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই কেন্দ্রবিল্ল গ্রামে যখন আমার আর কেউ রইল না, আর এখানে থাকবো না, আমি আমার মাধুর কাছে যাব। হ্যাঁ গো, তোমরা বলতে পারবে আমার মাধু কোথায়? আমি কেমনে তোমার পাইব গো দেখা, নবীন নিরদ ঘন সে আমি আমি কেমনে তোমার
আমার আমার সেই মাধব কোথায়? কাকে খুঁজছে মা? সে ছোটবেলাকার বন্ধু নীল মাধব। আমার মাধব কোথায়? তা এখন লোকে ভাবছে এ তো পাগল, একে কিছু একটা উত্তর দিলেই হবে। হ্যাঁ রে, এই পাগল, তোর মাধুকে খুঁজছিস? তোর মাধু এখানে নেই। কোথায় আছে বলতে পারবে? তোর মাধু বসে আছে উড়িষ্যার জগন্নাথ মন্দিরে। অবশ্য কথাটা ঠিক, যেই গৌর সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ বাবা, আলাদা তো কেউ নয়। সেই তো নীল মাধব, নীল মাধব থেকেই তো জগন্নাথ ঠাকুর হয়েছে। তাহলে আমি আমার মাধুর কাছে যাব, তাহলে মাধুর কাছে যেতে গেলে এখানে নেই, মাধু তো উড়িষ্যায় আছে। যার জন্য আজকে রাত্রেই আমি এই কেন্দ্রবিল্ল গ্রাম ছাড়বো, বীরভূম জেলা ছাড়বো। 16 বছর বয়সে গ্রাম ছাড়লো, বীরভূম জেলা ছাড়লো, তারপরে এত এত জেলা পার করে যাচ্ছে। এত এত জেলা পার করে যখন উড়িষ্যা যাচ্ছে, বয়স হয়ে গেল 24 বছর। 16 থেকে 24 কতদিন লাগলো? 8 বছর লেগেছে হেঁটে হেঁটে বীরভূম থেকে উড়িষ্যা যেতে। গাড়ি করে তো যায়নি মা, হেঁটে হেঁটে যাচ্ছে কৃষ্ণের খোঁজ করতে করতে। যখন 24 বছর বয়সে উড়িষ্যা পৌঁছে গেল, উড়িষ্যা এমন একটা জায়গা যেখানে বাংলা ভাষা চলে না, উড়িষ্যায় হিন্দি ভাষাও চলে না, উড়িষ্যাতে শুধু উড়িয়া ভাষা চলে, উড়িয়া ভাষা। তা দেখবেন আমরা জগন্নাথ ধাম গেলে কি বলি? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তাই তো? আর একটা আছে কি বলুন তো, ধাই গিরিগিরি, ধাই গিরিগিরি। এই ভাষাটা উড়িয়া ভাষা। ধাই গিরিগিরি, ধাই গিরিগিরি মানে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তা বলিয়ে জগন্নাথ ধামে কি, জগন্নাথ ধামে কি, জগন্নাথ ধামে কি, মতি করে দে রে নন্দ লালা। একটু করতালি আর অনুধ্বনি দিয়ে, কেমন? নীলাচলের কেন্দ্র বালা, মতি করে দে রে নন্দলালা, নীলাচলের কেন্দ্রবালা। মতি করে দে রে নন্দলালা, নীলাচলের কেন্দ্রবালা। জগন্নাথ স্বামী নয়ন, জগন্নাথ স্বামী নয়ন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। ও জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জয়। জয় জয় জগন্নাথ ধামে কি, জগন্নাথ ধামে কি, জগন্নাথ সকল ভক্তবৃন্দ কি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথের মন্দিরের সামনে এসেছে কে? সেই বীরভূম জেলা থেকে জয়দেব গোস্বামী এসে যেই না দাঁড়িয়েছে বাবা, এবার মন্দিরে যখন ঢুকতে যাবে, তখনকার সময়ে একটু জাতপাতের বিচার একটু বেশি ছিল আর কি, এখন নেই, তখনকার সময়ে ছিল। মন্দিরে এখন যারা পান্ডা, তারা চিন্তা করছে এ কোন ভিখারি, ওর জাতের ঠিক নেই, অথচ মন্দিরে ঢুকে পড়ছে। জয়দেবকে দেখা মাত্র সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে ভেতরে আরতি চলছে, জগন্নাথের আরতি। আমরা একটু করতালি উলুধ্বনি দিয়ে গাইব। জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল
জয় মঙ্গল আরতি করে জয় জয় মঙ্গল আরতি করে জয় জয় মঙ্গল আরতি করে জয় জয় মঙ্গল আরতি করে শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজত কতই মধুর দেখো বাজত কতই মধুর ভক্তি ভাব সে পূজত হরি মন হি লাগে মধু ওম জয় জগদীশ হরি ওম জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে স্বামী জয় জগদীশ হরে ओम जय जगदीश हरि स्वामी जय जगदीश हरि स्वामी जय जगदीश हरि ओम जय जगदीश हरि ओम जय जगदीश हरे स्वामी जय जगदीश हरे ओम जय जगदीश हरे स्वामी जय जगदीश हरे যেই না আরতি করছে ভেতরে দরজাটা বন্ধ করে দিয়ে মন্দিরের পান্ডারা ওইদিকে বাবা জয়দেব গোস্বামী চিন্তা করছে আমাকে দেখে দরজাটা বন্ধ করে দিল আমার নীলমাধবকে আমি দেখেও দেখতে পারলাম না বেশ তো আমি জোর করে দরজা খুলে দিয়ে ভেতরে প্রবেশ করি জয়দেব তো ছুটতে ছুটতে গিয়ে একেবারে জোর করে দরজা খুলে দিয়ে ভেতরে প্রবেশ করে জগন্নাথকে জড়িয়ে ধরেছে জগন্নাথ ঠাকুরকে ধরেছে মাধু কিরে মাধু ভাই ভালো আছিস তো সেই ছোটবেলায় তোকে দেখেছি হ্যাঁ রে তারপর থেকে তোকে দেখতে পাই না আচ্ছা তোর বান্ধবীটা কই কি গো জগন্নাথ মন্দিরে বান্ধবী কোথায় পাবে সেখানে তো জগন্নাথ বলরাম সুভদ্রা তিন ভাই বোন আর খুঁজছে কাকে বান্ধবীকে মানে রাধারানীকে ভাই তোর বান্ধবী কই আর যখন বলছে বান্ধবী পান্ডারা ভাবছে এ তো সাংঘাতিক পাগল দেখছে জগন্নাথকে আর বলছে বান্ধবীকে এই কে আছিস সঙ্গে সঙ্গে ওকে বেত্রাঘাত করে মন্দির থেকে বের কর একটা চাবুক বেত্রা মানে চাবুক নিয়ে এসেছে চাবুক দিয়ে জয়দেবকে মন্দিরের পান্ডারা আঘাত করছে বারবার বলছে আমি পাগল নই আমি পাগল নই তোমরা আমায় মেরো না কিন্তু তো শুনছে না সবাই তো জানছে সে পাগল কিন্তু মা আপনারা তো জানেন পাগল পৃথিবীতে অনেক আছে তুলসীদাসজি একটা দোহা লিখেছিলেন রামভক্ত তুলসীদাস বলছে পাগল কত রকমের আছে कोई तन पागल कोई धन पागल कोई पागल है नारी का पर सच्चा पागल वही है जो पागल बांके बिहारी का যে ভগবানের জন্য পাগল হয়েছে তার মতো পাগল এই পৃথিবীতে আর কেউ নাই তার পাগলামিটা সার্থক হয়েছে তা সে জগতে জানছে জয়দেব পাগল কিন্তু সে পাগল কার জন্য দয়াময়ের জন্য হরি বল ভগবানের জন্য তা বলছে আমি পাগল নই আমায় মেরো না আমি আমার মাধুকে দেখতে এসেছি তবে রে তোর মাধুকে দেখতে এসেছিস বলছে আর প্রহার করছে এত মেরেছে জয়দেব অজ্ঞান হয়ে গেল চিন্তা করছে কেউ দেখলে কি বলবে আমরা মেরে ফেলেছি তা কাউকে দেখালে হবে না এই শোন ওকে ধরে নিয়ে না ওই সাগরে জলে ফেলে দিয়ে সমুদ্রে জয়দেবকে মৃত মনে করে বাবা সমুদ্রে ফেলে দিল কিন্তু রাখে হরি মারে কে ভগবান রাখলে আপনার এক কিলো ক্ষতি করতে কেউ পারবে না সেটা বিশ্বাস রাখবেন বিশ্বাসে মিলয়ে বস্তু তর্কে বহুদূর অনেকে বলে মাগো তাহলে তুমি বলছো হরি নাম করলে তাহলে আমার কোনো বিপদ হবে না অনেকে তো বলে তাহলে কোনো বিপদ হবে না হরি বলে না বিপদ তো হবে তবে যেটা তাল হয়ে আসার কথা সেটা তিল হয়ে আসে বড় সড় বিপদ কেটে যায় তার নামের মাহাত্ম্যতে তাই যার জন্য মৃত মনে করে সব সাগরে ফেলে দিয়ে চলে গেল ফেলে দিয়ে চলে তো গেছে যে যে পান্ডারা মেরেছিল জয়দেবকে তাদের দশা ঘরে গিয়েও শান্তি নেই কেন ঘরে গিয়ে যখন নিদ্রায় যাবে বিশ্রাম করবে তখন জগন্নাথ স্বপ্ন দিচ্ছে পান্ডা কে কি স্বয়ং প্রভু দেখা দিয়েছো হ্যাঁ তোমরা প্রতিদিন আমার মন্দিরে পূজা করো আর এটুকু জানো না যে ভক্তই আমার মাতা পিতা ভক্ত আমার গুরু
ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তোমরা ভেবেছো ভক্তকে কষ্ট দিয়ে, জীবকে কষ্ট দিয়ে ভগবানের সেবা করবে? না, ভগবানকে পরে সেবা করবে, আগে ভক্তকে ভালোবাসো। যাকে তোমরা সাগরে ফেলে দিয়ে এসেছো, সে মরেনি, সে এখনো বেঁচে আছে, যাও তাকে নিয়ে এসো। সে যতক্ষণ না এসে আরতি করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের হাতে আরতি আমি নেব না। প্রভু ক্ষমা করে দাও, বড় অপরাধ হয়েছে, বড় ভুল হয়েছে। ভগবানের কাছে অপরাধের ক্ষমা চাইছে। অপরাধের ক্ষমা চাইতে চাইতে জয়দেবকে খুঁজতে গেল, গিয়ে দেখছে কি সত্যি তো সে মরেনি। কেন? সমুদ্রের, সাগরের একটা নিয়ম আছে, কোনো কিছু যখন ফেলবেন না তো সে ডুববে না, বরং ভাসতে ভাসতে কিনারায় এসে লেগে যায়। তো জয়দেব মরেনি, ওই জলের ধারে বসে আছে। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। সঙ্গে সঙ্গে জয়দেবকে দেখতে পেয়ে তার কাছে ক্ষমা চেয়েছে। এবার এরপর হলো কি, জগন্নাথ মনে মনে চিন্তা করছে, তাই তো মায়েরা আমার খেপা তো চলে এলো, এখনো পর্যন্ত আমার খেপি এলো না। খেপা খেপে ছাড়া হয়? ভগবান তার বলেনি তাই তোমরা সাধু সন্ন্যাসী হয়ে যাও, বলেছে? কি বলেছে? সংসার করো, সংসারে থেকে আমার নাম করো, সংসার ধর্ম বড় ধর্ম। তাহলে জয়দেবেরও তো সংসার ধর্মটা করে দিতে হবে। সংসার করে দেবে কে? সব তো ওখানে আছে, সেই তো লিগ করে দেবে, তাই না? তা জয়দেব বসে আছে, হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম। ভগবান চিন্তা করলো তাহলে আমার খেপিকে মিলিয়ে দিতে হবে আমার খেপার সাথে, তাই না? তাহলে খেপি মানে পদ্মাবতী। তার জন্ম হয়েছে কোথায়? উড়িষ্যার ভুবনেশ্বর, এক ব্রাহ্মণ পরিবারে। সেই ব্রাহ্মণের কিন্তু না মা কোনো সন্তান ছিল না। ঈশ্বরের মহিমাটা দেখুন কেমন করে মিলাচ্ছে, দেখুন। সেই ব্রাহ্মণ কিন্তু মানত করেছিল যে জগন্নাথ আমার তো ছেলে মেয়ে নেই, তুমি যদি আমাকে সন্তান দাও, আমি তোমার কাছে মানত করলাম, ছেলে হোক বা মেয়ে হোক, বড় হলেই তোমার মন্দিরে সেবাদাস না হলে সেবাদাসী করে দিয়ে যাব। বড় হলেই আমি তোমার মন্দিরে রেখে দেবো, তোমার সেবা করবে। তো জগন্নাথের কৃপায় তার ঘরে একটা মেয়ে হয়েছে, একেবারে রূপে সরস্বতী, গুণে লক্ষ্মী। হরি বল। নাম পদ্মাবতী। 18 বছর বয়স হলো, অমনি বাবা মেয়ের হাতে ধরে জগন্নাথ মন্দির নিয়ে গেল। নিয়ে গিয়ে বলে, প্রভু তোমার কাছে মানত করেছিলাম, তাই মানতটা রাখতে এলাম। আজ থেকে আমার মেয়ে পদ্মাবতী তোমার মন্দিরেই থাকবে, তুমি যেন ওকে দেখো প্রভু, তোমার ভরসায় রেখে যাচ্ছি। জগন্নাথ তখন আদেশ করেছিল, ব্রাহ্মণ তোমার মেয়েকে এখানে রেখে যেও না। তাহলে কি করব? শোনো, সকালবেলায় ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে সাগরের তীরে যাবে, যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়ে দিও। আচ্ছা, এরকম করে মেয়ের বিয়ে দেওয়া যায় মায়েরা? এরকম করে কোনো বাবা পাত্র দেখবে? যার মুখ আগে দেখবে তার সঙ্গে মেয়ের বিয়ে হয় কি? বলছে, ও প্রভু আমি যদি পাগলকে দেখতে পাই? আগে ভাগে তো বলছে কপালে পাগলই জুটবে। আপনারা তো বুঝতেই পারছেন কপালে পাগলই আছে। আচ্ছা প্রভু, এই ধরো আমি কোনো পাগলকে দেখতে পেলাম, তো তার সঙ্গে বিয়ে দিয়ে দেব? বলে, শোনো, সুখ যদি থাকে ওই পাগলের সঙ্গে সুখ হবে, আর কপালে যদি সুখ না থাকে না মা, তো কোটিপতির কাছেও সুখ হয় না, এটা মনে রাখবেন। হরি বল। সুখ কিন্তু কপালে লেখা থাকে, এই তো টাকা দিয়ে সুখ আসে না। এখন হয়েছে কি, ভগবানের কথাও অমান্য করা যাবে না। সকালবেলায় ঘুম থেকে উঠে বাবা মেয়ের হাতে ধরে সমুদ্রের তীরে যাচ্ছে, গিয়ে দেখছে একজন বসে আছে, ধুলোবালি মেখে, পাগলের মতোই হবে, সে কি আর ভালো পোশাক পরবে নাকি?
পাগল যেমন দেখতে পান রাস্তাঘাটে সেরকমই সেজেছে। এই যে কি নাম তোমার? আগে হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম, বাহ। শোনো, এই হলো আমার মেয়ে, আমার মেয়ের হাতটা তোমার হাতে দিলাম, এই হাত যেন ছেড়ো না, সারা জীবন আমার মেয়েকে দেখো, আমি চললাম। বাবা তো মেয়ের হাতটা এরকম করে দিয়ে চলে গেল। পদ্মাবতী ভাবছে বাবার যখন হাতে ধরিয়েছে হাত ছাড়লে হবে না, তো পদ্মাবতী জয়দেবের হাতখানি ধরেছে। জয়দেব তখন চিন্তা করছে, মানে তার জীবনে কোনো নারী তার হাত ধরেনি, এই প্রথম যেন কেউ হাতটা ধরছে। এই যে কে তুমি? হরে কৃষ্ণ রাম। এ তখন বলছে আমি, আমার নাম হলো পদ্মাবতী, হরে কৃষ্ণ রাম। জয়দেব মনে মনে ভাবছে এ মনে আমার মতোই পাগল, কিন্তু আমি তো এক পাগল, এও তো দেখছি আমার মতো পাগল। এই যে তোমার বাবা কথা শুনে বিয়ে করতে চলে এলে, বিয়ে করে রাখবো কোথায়? দেখতেই তো পাচ্ছ ঘর বাড়ি নেই, হরে কৃষ্ণ রাম। তখন পদ্মাবতী বলছে ঘর নেই তো কি হয়েছে, গাছতলা তো আছে। হ্যাঁ, আমরা দুজনে সুখে সংসার করে ওই গাছতলাতে পড়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। কি বোকা মেয়ে, বিয়ে করে খাওয়াবো কি, আমি তো নিজেই খেতে পাই না, হরে কৃষ্ণ রাম। তা পদ্মাবতী বলছে তাতে কি হয়েছে, একবেলা খাবো আর একবেলা উপোস করে থাকবো, হরে কৃষ্ণ রাম। দেখেছেন, ওই জন্য বলে সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল বললাম? তাহলে কার গুণে? বাহ, লক্ষ্মী মায়েরা, সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে কত গুণ? বলছে ঘর নেই তো কি হয়েছে, গাছতলাতে পড়ে থাকবো, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। অনুধ্বনি দিয়ে যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলানো, তারা ভাবে ভাব জমাতে বিধি মিলালো। তারা আমাদের ঘরে ভাবনা বিধি মিলালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তার তেমনি খেপি হয়েছে। সেই জন্য খেপা ছিল জয়দেব, পদ্মাবতী, খেপা খেপে ছিল বিল্লমঙ্গল, চিন্তামণি। তাদেরও কাহিনী খুব সুন্দর, বিল্লমঙ্গল, চিন্তামণি। আবার খেপা ছিল চণ্ডীদাস আর রজকিনী, এরাই প্রেমের শিরোমণি। এরা এক মরণে দুইজন মরে, এমন মরে কয়জন। এরকম খেপা খেপি না হলে ভগবানের কৃপা লাভ করা যাবে না। যেমন খেপা তার তেমনি খেপি হয়েছে, সুখে সংসার করছে। আচ্ছা, কিছুক্ষণ আগে কি বলেছিলাম, ভগবান কি বর দিয়েছিল, যে তুমি পাগল হবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার বিয়ে না হবে। সহধর্মিণী যখন আসবে তখন তুমি সহধর্মিণীর হাত ধরে তুমি কিন্তু সুস্থ হয়ে যাবে। আর তাই হলো, পদ্মাবতীর গুণে স্বামী আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। নারীর গুণ থাকলে মা, টেরা স্বামীও সোজা হয়। টেরা মানে চোখে টেরা নয়, টেরা মানে যে উল্টো রাস্তায় যায় সেও সোজা রাস্তায় আসবে। তাহলে তাই হলো, জয়দেব সুস্থ হয়ে চিন্তা করছে যে আজ আমার সহধর্মিণীর জন্য আজ আমি সুস্থ হতে পেরেছি। অনেকে বলে যে নারী নরকের পথ, নারী সঙ্গ করলে নাকি ঈশ্বর সাধনা হয় না, তারা ভুল বলে। আজকে প্রমাণ হয়ে গেল, পদ্মাবতীর মতো নারী পেলে সে তো আরো গোবিন্দ চরণ পায়। কৃষ্ণ ভক্তিমতী নারী হতে হবে, মানে আনারী হলে হবে না। প্রত্যেকটা নারীদের পক্ষে ভগবান বলে গেলেন, নারী যদি প্রকৃতভাবে নারী হয়, স্বামীকে ওপরে উঠিয়ে দেয়। ওপরে মানে ওই ওপরে নয়, হ্যাঁ, আবার না বললে কে কি ভাববে তার ঠিক নাই, বলে দেওয়াটাই ভালো। ওপরে মানে স্বামীর উন্নতি হবে, স্বামী কৃষ্ণ কৃপা পাবে, তার জন্য নারীর গুণ থাকতে হয়, মানে ভক্তিমতী নারী হতে হবে। যাই হোক, সহধর্মিণী যখন সুস্থ হলাম, আমরা দুজনে ফিরে যাব কেন্দু বিল্ল গ্রাম, মানে আমাদের আসল ঠিকানা। উড়িষ্যা থেকে আবার ঘুরে এলো বীরভূম জেলা কেন্দু বিল্ল গ্রাম। সেখানে প্রত্যেক দিন একটা ঝুপড়ি ঘর, একটা ঘরের ঘরে থাকে। প্রত্যেকদিন গীত গোবিন্দ লেখে, রাধা মাধবের সেবা দেয়,
রাধা মাধবের যখন সেবা দিচ্ছে প্রত্যেকদিন ভগবানের নাম গাইছে। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ বিনা নাই জানি। না জানি সাধন তো, না জানি ভজন কি ফুলে খুঁজিব বলো ও দুটি চরণ। আমি না জানি সাধন না জানি ভজন কি ফুলে খুঁজিব ও রাধা চরণ। আর না জানি সাধন তোমার, না জানি ভজন কি ফুলে খুঁজিব বলো ও দুটি চরণ। আর না জানি সাধন, না জানি ভজন, কি ফুলে বুঝিব ওরা চরণ। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা, কৃষ্ণ বিনা, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কোথায় আমার নীল মাধব? দুজন খ্যাপা আর খেপি নীল মাধবের আরাধনা করে। বাবা সঙ্গে সঙ্গে কি হলো কি, ছোট থেকে তো গ্রন্থটা লিখছে গীত গোবিন্দ, প্রত্যেক দিন লেখে, প্রত্যেক দিন ভগবানের আরাধনা করে। এখন লিখতে 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 গোটা বইটা লিখেছিল, কিন্তু শেষের পাতায় শেষের লাইনটা লিখতে পারেনি। সবাই জানেন, মানে লিখেছিল অর্ধেকটা, আর লিখছে কি না, সরোবরল খণ্ডন মম শিরসি মণ্ডন। তারপর তার তো কলম চলছে না, আর লিখতে পারছে না। পদ্মাকে বলছে, পদ্মা আমি আমি গোটা বইটা লিখলাম, কিন্তু আর এক লাইন আমি লিখতে পারছি না কেন? আমার না না বুঝতে পারছি না, আমার মন যেন কেমন চঞ্চল হয়ে যাচ্ছে। পদ্মা, এত চঞ্চল হইও না, একটু স্থির হয়ে লেখো না। তুমি এক কাজ করো, তুমি রান্না করো, আমি ওই অজয় নদীতে স্নান করি, এসে সেবা নিয়ে বাকিটা লিখব। জয়দেব গোস্বামী অজয় নদীতে স্নান করতে চলে গেল। পদ্মাবতী রান্না করে রন্ধন করে বসে আছে। জয়দেব যখন স্নান করতে গেছে, কিছুক্ষণ পরে দেখছে জয়দেব আসছে, কিন্তু ওটা জয়দেব তো নয়। পদ্মাবতী দেখতে পাচ্ছে যে জয়দেব আসছে, কিন্তু ওটা জয়দেব নয়। ওটা কে? জয়দেবের রূপ ধারণ করে স্বয়ং নীল মাধব আসছেন, স্বয়ং ভগবান আসছে। স্বয়ং ভগবান জয়দেবের রূপ নিয়ে আসছে, এসে বলছে, ও পদ্মা, রান্না হয়েছে? মায়েরা একবার ভাবুন তো,
কার ভাগ্যটা বেশি ভালো, জয়দেবের না পদ্মাবতীর? পদ্মাবতী পতি সেবা করে জগৎপতি লাভ হয়, সেটা আজকে প্রমাণ হলো। তো সে নিজের স্বামী মনে করেই বলছে, তুমি তাহলে ফিরে এসেছো, নাও নাও সেবাটা নিয়ে নাও তাড়াতাড়ি। ভগবান চুপ করে আছে। এখন আসন পেতে দিয়েছে, ভগবানকে সেবা দিয়েছে, সেবা দিচ্ছে। আর আগেকার দিনে কত যত্ন করে সেবা দিতে বলুন তো। আহা, এখন আর যত্ন টত্ন কিচ্ছু নেই, তাই না? কত যত্ন করে স্বামী সেবা করছে আর বাতাস করে দিচ্ছে আর সেবা করছে। সেবা হয়ে যাওয়ার পর যখন ভগবান বিশ্রাম করছে, পদ্মাবতী কি করে না পদ সেবা করে দেয়। প্রত্যেক দিন সে পদ সেবাই করে। ভগবান চিন্তা করলেন, এরকম করে যদি চরণ সেবা করে তাহলে তো আমার লেখা হবে না। আমি তার বিশ্রাম করতে আসিনি, আমি এসেছি অর্ধপদ সম্পূর্ণ করতে। এরকম করে যদি পদ্মা চরণ ধরে, জয়দেব চলে আসবে, ধরা পড়ে যাব আমি। ও পদ্মা, তা বলি আর চরণ সেবা করতে হবে না, তুমি যাও, যাও তো বাইরে যাও। পদ্মাবতী বাইরে এসেছে, আর এদিকে ভগবান অর্ধপদ সম্পূর্ণ করছে। দেহি পদ পল্লব মুদারম হে রাধে, দেহি পদ পল্লব মুদারম হে রাধে, পদ পল্লব মুদারম হে রাধে। প্রেমময়ী রাধা রানী গো, ও গো রাধে, ও গো রাধে, প্রেমময়ী, ও গো রাধে। ভগবান এই অর্ধপদ রচনা করে ভগবান লিখলেন, কি লিখছে? রাধে, এ জগতে সবাই আমার দাস, আর আমি হলাম তোমার চরণের দাস। তাহলে কৃষ্ণ কার পায়ে ধরেছিল মা? রাধারানীর। যার পায়ে আমরা ধরি সে ধরেছিল রাধারানীর। কৃষ্ণ বুঝিয়ে দিয়েছিল রাধারানী হচ্ছে প্রেমের গুরু। সংসারে থেকে কি করে ভগবানের নাম করতে হয় একমাত্র রাধারানী শিখিয়েছিল। রাধারানীর শাশুড়ি ননদীর এত জ্বালা, ঘরের জ্বালা, বাইরের জ্বালা, পাড়ার লোকের জ্বালা, এত জ্বালা সহ্য করার পরেও গোপনে কৃষ্ণর সেবা দিত। কি করে দিতে হয় শিখিয়েছিল বলে তাকে গুরু মনে করতেন। তাই বলছে, রাধে তোমার চরণ কমলে আমায় ঠাঁই দিও। ভগবান লিখে দিয়ে অদৃশ্য হয়ে গেল। ওদিকে আসল জয়দেব ফিরছে, ফিরে দেখছে কি না পদ্মাবতী সেবা করছে। পদ্মা, এ কি করছো তুমি? এখনো আমার সেবা হলো না আর তুমি সেবা করে নিচ্ছ। পদ্মা বলছে, কে তুমি? তুমি কি কোনো বহুরূপী আমার স্বামীর রূপে এসেছো? মাগো, পদ্মার তো কোনো দোষ নাই, সে জানে যে আমার স্বামী ঘরে বিশ্রাম করছে, তাহলে এটা কে? পদ্মা, তুমি তোমার স্বামীকে চিনতে পারছো না? না না, তুমি ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমার স্বামী জয়দেব। তুমি যদি আমার স্বামী হবে তাহলে ঘরে যিনি বিশ্রাম করছেন তিনি কে? কি বলছো তুমি? তুমি কাকে কাকে দেখেছো? কার কথা বলছো? না না, আমি মিথ্যা কথা বলি না, আমি মিথ্যা কথা বলি না, আমার রাধা মাধব সাক্ষী আছে, আমি মিথ্যা বলিনি। পদ্মাবতী দোষ নাই, সে সত্যি মিথ্যা কথা বলেনি। সে জানে যে আমি আমার স্বামীকেই দেখেছি, কিন্তু তার স্বামী স্বয়ং জগৎপতি সেটা তো সে জানতো না। তা বলে, তাহলে চলো ঘরের ভেতরে, তুমি কাকে দেখেছো আমিও দেখি। ছুটতে ছুটতে গিয়ে দেখছে সে তো আর নাই, তবে তার হাতে লেখা, টানা টানা লেখা, বাঁকা সামের বাঁকা হাতে লেখা, দেহি পদপল্লব মুদারম। সেই লেখাটা রেখে দিয়ে গেছে। এই তো, এই তো, এই তোমার নীলমাধবের লেখা, ভক্ত তোমার পারিনি হতে চরণে দিও রে ঠাকুর। ভক্ত তোমার
ভক্ত তোমার পারিনি হতে চরণে দিও রে ঠাই। ভক্ত তোমার পারিনি হতে চরণে দিও মোরে আমার মন মন্দিরে তুমি আছো দয়া, কোন মন্দিরে নাই প্রয়োজন। আমার মন্দিরে তুমি আছো দয়াল, কোনো মন্দিরে নাহি আর এ কি অপরূপ সৃষ্টি তোমার, এ কি অপরূপ সৃষ্টি তোমার। তুলনা দিবার কিছু ভক্ত ভক্ত তোমার পারিনি হতে চরণে দিও মোরে চরণে দিও মোরে মাধব, তুমি আমার ঘর পর্যন্ত এলে, তুমি আমার সহধর্মিনীর হাতে সেবা নিলে, তুমি তুমি তার কাছে এসে তাকে দর্শন দিলে, অথচ আমাকে দেখা দিলে না। আজ বুঝেছি তুমি হলে অধরা, তোমাকে ধরা সহজ কথা নয়। যোগী যারে যোগে পাই না, মুনি যারে ধ্যানে পাই না, তাকে আমি ধরবো কি করে? আমি ভেবেছিলাম আমি ভক্ত, না না, আমি ভক্ত হতে পারলাম না, আমি পারলাম না। আমি যদি ভক্ত হতে পারতাম ঠিক তোমাকে ধরতে পারতাম। বেশ, তোমাকে যখন দেখতেই পেলাম না, এই গীত গোবিন্দ গ্রন্থ আজকে অজয় নদীতে ভাসিয়ে দেব, তার সঙ্গে আমি ঝাঁপ দিয়ে আমার প্রাণ ত্যাগ করব। নদীতে ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছে বইটা নিয়ে, গীত গোবিন্দ গ্রন্থ নিয়ে। এখন যেই না নদীতে ঝাঁপ দিতে যাবে, অমনি পেছন থেকে কে যেন বলছে, দাদা গোসাই, দাদা গোসাই। আচ্ছা, দাদা গোসাই বলে ছোটবেলায় কে ডেকেছিল? নীলমাধব, মানে যাকে বাবা ভুলিয়ে বলেছিল মধুসূদন। তাহলে আমাকে দাদা বলে কে ডাকে? যেই না পেছন ফিরে দেখছে, দেখছে শঙ্খ চক্র গদা পদ্মধারী দাঁড়িয়ে আছে নারায়ণ। জয় তু রাধা মাধব মদন গোপাল। বলো ধ্বনি দিয়ে। জয় রাধা মাধব মদন গোপাল জয় কেশব মাধব গিরিধারী লাল। জয় তু রাধা মাধব মদন গোপাল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় তু রাধা মাধব মদন গোপাল। জয় রাধা মাধব মদন গোপাল। ভগবান দেখছি একেবারে আসল রূপে এসে দাঁড়িয়েছে। এ কি, তুমি তুমি আমার নীলমাধব না? হ্যাঁ দাদা, আমি তো তোমার নীলমাধব। আমায় চিনতে পারলে না? না না, তুমি আমার নীলমাধব নও। দেখুন, জয়দেব কিন্তু এখন
মানে ভক্তরা যে কত চালাক হয় প্রমাণ দিচ্ছে। তুমি আমার নীলমাধব না, কেন তোমার বিশ্বাস হচ্ছে না? কি করে বিশ্বাস করব? আমার নীলমাধবকে তো আমি একা দেখিনি, আমি মাধব প্রিয়াকেও দেখেছিলাম। তুমি যদি নীলমাধব হও তাহলে আমাকে মাধব প্রিয়া দেখিয়ে দাও, তবেই বিশ্বাস করব তুমি নীলমাধব। এতে কি হলো, প্রমাণও হয়ে যাবে তিনি ভগবান, আর একদিকে যুগল দেখাও হয়ে যাবে। ভগবান চিন্তা করছে এই জন্য ভক্তরা চালাক হয়। দাদা, তোমার ভক্তির জোরে আজকে এই গ্রামটা যেন ধামে পরিণত হয়ে গেল। আজ থেকে এটা কেন্দ্রবিল্ল গ্রাম নয়, কেন্দ্রবিল্ল গ্রাম মুছে দিলাম, আজ থেকে জায়গাটার নাম হলো জয়দেব ধাম। প্রতি বছর পৌষ মাসে মকর সংক্রান্তির তিথিতে এখানে বিরাট বড় মেলা হবে, নাম হবে জয়দেব মেলা। ভক্তরা দেশ বিদেশ থেকে আসবে গঙ্গা স্নানে। এখানে একদিনের জন্য মা গঙ্গা উজান বয়, গঙ্গাসাগর স্নান করতে আসে ভক্তরা। তাই আশীর্বাদও করলেন, রাধা মাধব যুগল হয়ে দাঁড়িয়েছে, আর জয়দেব পদ্মাবতী যুগল দর্শন করছে। আমরাও যুগল দেখব, ভক্ত ভগবানকে দেখবে মানে খুব আনন্দের সঙ্গে। আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম। ভগবানকে দেখবো তাহলে আর এরকম করলে হবে না, এবারে হাতগুলো বের করতে হবে, আর একটু সবাই নৃত্য করতে হবে। সবাই দাঁড়াবেন, হ্যাঁ সবাই দাঁড়িয়ে গিয়ে দেখি সবাই, হ্যাঁ। ধন্য ত্রিভুবন ধাম